গণতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা শেষ হলো আর কি, কিন্তু কাজটা একটা পার্ট শেষ হয়েছে, বাকি পার্টগুলো করতে হবে। এবং মূল কথা হচ্ছে যে যে ধরনের ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন দিয়ে দেখানো হচ্ছে, এগুলো দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর জন্য রাজনৈতিক দল এবং সরকারের দায়িত্ব আছে। কিন্তু বিষয়টা কিন্তু খুব সহজ নয় আর কি। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যেটা ডাউনলোড করতে পেরেছি, যে ড্রাফট লিস্টটা, সেটা করতে গিয়ে সকালে আপনাদের অনুষ্ঠান দেখতে দেখতে শিখে করতে গিয়ে টেবিল থেকে একটা কাঁচের বোতল ভেঙেছে, টিফিনটা উল্টে পড়ে গেছে। অর্থাৎ এগুলোকে অতিক্রম করে সাধারণ মানুষকে যখন পেতে হবে এই বিষয়গুলো, এবং পাওয়ার পর সেটা মিলিয়ে দেখতে হবে এখন যে কাগজটা পাচ্ছি সেই কাগজটা সত্যিই ড্রাফট লিস্টের অংশ, শুনানিতে যেতে হবে কিনা, এই বিষয়গুলি আপনারা পরিষ্কার করার চেষ্টা করছেন। একই রকমভাবে ইলেকশন কমিশনকেও কিন্তু এই গোটা জিনিসটা, রাজনৈতিক দলগুলোকেও কিন্তু এই গোটা জিনিসটা পরিষ্কার করার একটা বন্দোবস্ত করতে হবে। অর্থাৎ আমি যখন আজকে আমার জিনিসটা ডাউনলোড করেছি আমার ইনফরমেশন এপিক কার্ড দিয়ে, তখন দেখছি তাতে আগের সিরিয়াল নাম্বারের সঙ্গে এখনকার সিরিয়াল নাম্বারের পরিবর্তন হয়েছে, এবং সেটা খুব স্বাভাবিক, কারণ কিছু নাম বাদ গেছে, কিছু নাম যোগ হয়েছে। এবার এই যে ঘটনাগুলো ঘটছে, এর ইন্টারপ্রিটেশনটা আমাদের বোঝাবে কে? যাদের নাম বাদ গেছে তারা ঠিক কিভাবে যোগাযোগ করবেন, সরকার তাদের কিভাবে সাহায্য করবে, সেগুলো আপনারা আলোচনা করছেন। কিন্তু সকালবেলায় যে একটা উত্তেজনা, একই সঙ্গে উৎসাহ আছে মানুষের মনে, কার যাদের নাম থাকছে তারা বোঝার চেষ্টা করছেন এটা কি ড্রাফট লিস্টে নাম উঠলো, নামটা উঠলেই কি আমাকে শুনানিতে যেতে হবে নাকি না আর যেতে হবে না, এই প্রশ্নগুলো একেবারে এই ধোঁয়াশাটা পরিষ্কার হওয়াটা অত্যন্ত দরকার। আমি চয়নদা বলছি, মূল উদ্দেশ্য ছিল তো মানে দুধ থেকে জলটা আলাদা করা, সেইটা করা গেল কিনা? দেখুন, করা গেল কিনা সেটা এখনই কতটা বলা যাবে সন্দেহ আছে, এই কারণে যে আমরা দেখেছি অনেকগুলো জায়গাতে নাম বাদের পরিমাণটা তো আমাদের কাছে কিছুদিন আগেই চলেছে, নির্বাচন কমিশন সূত্রেই আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে বেশ কিছু কেন্দ্রে যা নির্বাচনের জয়ের তালিকা, সেই সংখ্যক ভোটারই বা বাদ গেছেন, এরকম একটা সংখ্যা দেখা যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে কি, যারা গরিব মানুষ তাঁরা কতটা ক্ষতিগ্রস্ত হলেন এই এসআইআর এর পক্ষে, সেটাও কিন্তু একটা নজরদারি রাখার ব্যাপার আছে। আমরা যে 12টার চেকলিস্ট পেয়েছিলাম, তার মধ্যে ইতিমধ্যে কিন্তু একটা হলুদ কার্ড গ্যারেজ কুমার দেখিয়ে দিয়েছেন যে আধার কার্ডকে রাখা হয়েছে, কিন্তু এটা নাকি ইয়ে নয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই প্রমাণপত্রগুলো জোগাড় করে নিয়ে যাওয়াটা গরিব মানুষ। আজকে যে খসড়াটা বেরোলো সেটা খুব স্পেসিফিক্যালি 3টে ক্যাটাগরি, মানে যারা শিফট হয়ে গেছে, পার্মানেন্টলি শিফট হয়ে গেছে, যারা ওখানে ছিলেন না অ্যাবসেন্টি ভোটার, এবং যারা ডেড ভোটার। এবং তোমরা অসংখ্য জায়গায় দেখিয়েছো যে গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে গেছে, সেখানে এসআইআর ফর্মটুকু পৌঁছানো যায়নি, কারণ লিখিত আছে তারা নেই। তো এই ধরনের নাম বেরিয়েছে। এছাড়া প্রোজেনি ম্যাপিং এবং যারা ইন কোয়েশ্চেন, যাদের নাম ম্যাপ করাই যায়নি, সেই লিস্টটা কিন্তু এখনও বাকি আছে। সেজন্য আমি এইটুকু বলবো যে এই যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী স্বয়ং মানুষকে থ্রেটেন করে, বিএলওদের ভয় দেখিয়ে, অভিষেক ব্যানার্জি ম্যান মার্কিং করিয়ে, এই সব এত কিছু করিয়েও ফাইনালি একটা কনস্টিটিউশনাল প্রসিজার শেষ হয়েছে। সেটার জন্য ইলেকশন কমিশনকে অসংখ্য অভিনন্দন। সঙ্গে সঙ্গে অভিনন্দন আমি তোমাদের জানাবো, আমি একটা লাস্ট সেন্টেন্স, তোমাদের অসংখ্য ধন্যবাদ এই যে সকাল থেকে তোমরা ধৈর্য ধরে এগুলো দেখাচ্ছো। কর্তব্য সেটুকু আমরা করেছি। না, ব্যাপারটা তো দিনের শেষে আমরা বারবার জিজ্ঞেস করব, প্রোজেনি এখন অনেক কিছু যুক্ত করা হচ্ছে, বিজেপিকে কন্টেন্ট দিতে হবে। বিজেপি তো কোণঠাসা, গ্যারেজে ঢুকে গেছে। আমার মনে হয় কোটি কোটি বাংলাদেশী আমরা বারবার চাইবো যে বিজেপি নেতা এবং নির্বাচন কমিশনের কোটি কোটি বাংলাদেশী, কোটি কোটি রোহিঙ্গা কোথায়? রাজনৈতিক চাপানুতো ড্রাফট বিল পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাশিত, এবং সেটা হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মূল বিষয়টা যে একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, একজনও অবৈধ ভোটারের নাম যেন না থাকে, এইটা সুনিশ্চিত করা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।